হ্যাঁ, বন্ধু অনেকদিন পরে এসেছে। হ্যাঁ, তোমার মানে কোশ্চেনটা ছিল কি? অর্থাৎ তুমি তো এটাই বলতে চাইছো যে সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছে? অর্থাৎ আরো স্পেসিফিক বললে মানে আল্লাহকে কে সৃষ্টি করলো, এই তো? হ্যাঁ, হ্যাঁ, তুমি একবারে নির্দ্বিধায় তুমি এরকম একটা মানে মানে দুঃসাহসিক প্রশ্ন তুমি করতে পেরেছো। আমি ওয়েলকাম জানাই। আচ্ছা, তুমি লজিক চাও তো? শোনো, যুক্তি, বিজ্ঞান, ধর্ম, ৩ ভাবে তোমার এই প্রশ্নের সমাধান হয়। তবে একবারে খুব সংক্ষেপে যুক্তির ভিতর তুমি থাকতে হবে। যুক্তি মানে আলটিমেটলি তোমার সমাধান কিন্তু এটাতেই আছে। তুমি অপছন্দ করলেও তোমার সমাধান আমি বলছি অ্যারিস্টটলের ফার্স্ট কজ অর্থাৎ তোমার যে প্রশ্নটা আল্লাহকে কে সৃষ্টি করেছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আসছি প্লিজ। না না না, তুমি আমাকে শেষ করতে দাও। আমাকে শেষ করতে দাও। হ্যাঁ, হ্যাঁ তুমি বলবা। আচ্ছা, তুমি আমাকে শেষ করতে দাও প্লিজ। হ্যাঁ, আমি যতটুকু জানি আমি আমার ভুলটা তুমি ধরাই। অ্যারিস্টটলের একটা কনসেপ্ট আছে, ফার্স্ট কজ মানে প্রথম কারণ। উনি বলছে অ্যারিস্টটলের মতে যে পৃথিবীর সকল কারণ মানে পৃথিবীর সকল ঘটনার একটি কারণ আছে। পৃথিবীর সকল ঘটনার একটি কারণ আছে। যত ঘটনা ঘটতেছে একটি কারণ আছে। অর্থাৎ আমি যদি বলি যে ধরো এই প্যাকেটটা, এই যে একটা ঘড়ির প্যাকেট, এই প্যাকেটটা কোথা থেকে আসলো? এই প্যাকেটটা একজন সৃষ্টি করেছে। তাহলে তাকে কে সৃষ্টি করেছে? তাকে আরেকজন সৃষ্টি করেছে। অ্যারিস্টটলের মতে লজিক দরজা খুলে দেবে, কিন্তু সমাধান পাইতে হলে তোমার ধর্মে যাইতে হবে। প্লিজ এটা মাইন্ডে রাখো। বা কিভাবে আমি আমি দেখাচ্ছি। তো অ্যারিস্টটলের মতে সবকিছুর একটা কারণ আছে। এই প্যাকেটটা একজন সৃষ্টি করেছে। তাহলে প্রত্যেকটা ঘটনার পিছনে একটা কারণ। এই প্যাকেটটা যে বানিয়েছে তাকে একজন বানিয়েছে। ওনার যে ফার্স্ট কজ কনসেপ্ট, সেই কনসেপ্টে বলা হচ্ছে যে এইভাবে যদি কার্যকারণ চেইন অফ কজেস এভাবে যদি কার্যকারণ চলতে থাকে, তো এইভাবে অনন্ত অসীম হয়ে যাবে। যে বি কে বানিয়েছে এ, এ কে বানিয়েছে ডি, ডি কে বানিয়েছে এফ, এভাবে যদি চলতে থাকে উনি বলছে কার্যকারণ অসীম হয়ে যাবে। ফার্স্ট কজ কনসেপ্ট অনুযায়ী অ্যারিস্টটলের মতে চেইন অফ কজেস অনন্ত হতে পারে না। না, একটা জায়গায় যায় তোমাকে থামতে হবে। তুমি চ্যাট জিপিটিতে সার্চ দাও অ্যারিস্টটল ফার্স্ট কজ। হ্যাঁ, তুমি সার্চ দাও। উনি বলছে একটা জায়গায় আমাদের থামতে হবে। প্রত্যেক সৃষ্টির পিছনে একটি সৃষ্টি আছে। এই যে এটাকে বলে কার্যকারণের শৃঙ্খল। এটা অনন্ত হতে পারে না। একটা জায়গায় যেয়ে আমাকে থামতে হবে। কেন থামতে হবে? আচ্ছা, কেন থামতে হবে? উনি বলছে যদি এই চেইন অফ কজেস মানে একজনকে আরেকজন সৃষ্টি করেছে, আরেকজনকে আরেকজন, এটা যদি অনন্ত হয়, এই পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি হওয়া সম্ভব ছিল না। তো চেইন অফ কজেস কার্যকারণের শৃঙ্খল যদি অনন্ত হয়, তাহলে এই জগতে কোনো কিছু সৃষ্টি হতো না। মানে এইভাবে চলতেই থাকবে। এই জগতে কোনো কিছু সৃষ্টি হতো না। মানে কোনো কিছুর সৃষ্টির সূচনাই হইতো না। তো অ্যারিস্টটল বলছে যে এই যে মানে ঘটনা, দেয়ার ক্যান নট বি ইনফিনিট রিগ্রেস অফ কজেস মানে কার্যকারণ শৃঙ্খল অনন্ত হতে পারে না। একটা জায়গায় থামতে হবে যেখান থেকে সৃষ্টির সূচনা। এই ফার্স্ট কজ, অ্যারিস্টটলের ফার্স্ট কজের নাম দিয়েছে প্রাইম মুভার বা আনমুভড মুভার। বন্ধু, আমি রিসার্চ করে এসে বলছি। এই যে ফিলোসফির বহু বই আছে আমার কাছে। এই যে এই যে এই যে গৌতম বুদ্ধর ফিলোসফিও আছে। এই যে, হ্যাঁ ভাই, বলতে দাও আমাকে। তুমি আমার সাথে আমার আমার যুক্তি খণ্ডাতে পারো কিনা তুমি দেখো। আচ্ছা, কোথায় এই যে জায়গায় থামতে হবে, অর্থাৎ প্রথম কারণ, প্রথম একজন হুকুমদাতা থাকতে হবে। স্পেসিফিক বললে অ্যারিস্টটলের মতে সব কারণের একটি প্রথম কারণ থাকতে হবে। এই যে একটি কলম, এই কলমকে বানিয়েছে, এই কলমকে বানিয়েছে, এই কলমের একজন স্রষ্টা আছে, তার আবার একজন স্রষ্টা আছে, এটা একটা ফ্যাক্টরিতে বানানো হয়েছে, এই ফ্যাক্টরির একজন স্রষ্টা আছে। এইভাবে এভাবে করে যাইতে অ্যারিস্টটল বলতেছে অর্থাৎ প্রথম কারণ থাকতে হবে, প্রথম একজন হুকুমদাতা থাকতে হবে, সব কারণের প্রথম কারণ ফার্স্ট কজ থাকতে হবে। এই ফার্স্ট কজের নাম অ্যারিস্টটল দিয়েছে প্রাইম মুভার বা আনমুভড মুভার।
প্রথম মুভার, যে সবকিছু নড়ায়, যে সবকিছু সৃষ্টি করে, প্রাইম মুভার। তুমি এখনই গুগল করো প্রাইম মুভার কনসেপ্ট, যাবে। অর্থাৎ বলছে প্রথম একটা কারণ থাকতে হবে, প্রথম কারণ না থাকলে এই জগতে কিছু সৃষ্টি হবে না। যেহেতু এই জগতের সৃষ্টি, এই জগৎটা সৃষ্টি হয়েছে আমরা দেখছি, সূর্য, চন্দ্র, তারা, অতএব এর একজন হুকুমদাতা আছে। যদি কার্যকারণ অনন্ত হইতো, মানে একজনের পিছনে আর একজন, একজনের এইভাবে যদি সৃষ্টি সৃষ্টি যদি চলতে থাকে, তাহলে কোনো কিছু সৃষ্টি হইতো না, কোনো কিছুই সৃষ্টি হইতো না। কারণ এইটা কার্যকারণ অসীম হইলে চেইন অফ কজেস কোনো কিছু সৃষ্টি, যেহেতু সৃষ্টি আছে, আমরা সৃষ্টি দেখছি, বিশ্বজগতের সূচনা হয়েছে, এটা জানো তো। এটাও কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে এই জগৎ অনন্তকাল থেকে ছিল না, এই জগতের একটা সূচনা আছে। তাহলে যেহেতু এই জগতে একটা সূচনা আছে, একটা জায়গা থেকে শুরু হয়েছে, এটা সায়েন্স বলতেছে। এই যে স্টিফেন হকিং একদম এই যে কিছুদিন আগে মারা গেছে, বই আছে যে এই জগতের সূচনা, উনি বলছে চাইলে আপনারা বলতে পারেন এই সূচনা একজন ঈশ্বর। ওটা ওই আলোচনা পরে, ওটা আমি যাচ্ছি না, আমি বিজ্ঞানে যাচ্ছি না। তো এই জগতে শুরু হয়েছে, তো একজন ফার্স্ট কজ থাকতে হবে, এই প্রথম কারণ থাকতে হবে, যে কারণকে উনি বললেন প্রাইম মুভার। এখন তুমি বলো আমাকে যে এই প্রথম কারণকে, এখন তো এই যে অ্যারিস্টটল যে বললো, হ্যাঁ, প্রাইম মুভার প্রথম, মানে বলতেছে এই ফার্স্ট কজের যে নামকরণ করা হয়েছে, যে প্রথম কারণ থাকতে হবে, সেই কারণকে বলা হচ্ছে প্রাইম মুভার বা আনমুভড মুভার। অর্থাৎ এই আনমুভড মুভারটা কি, এমন একজন কারণ আছে যেই কারণের কোনো কারণ নেই, অর্থাৎ একজন সবকিছু সৃষ্টি করেছে শুরুতে, যাকে কেউ সৃষ্টি করেনি। এখন এবার আসো, এইবার বলো, তোমাকে আমি প্রথমে দেখো বলেছিলাম চ্যাট জিপিটি, গুগল সবকিছু আছে, আমার কথা জানার দরকার নেই। অ্যারিস্টটল কি বলেছে তুমি এটা দেখো, ফাদার অফ, তুমি যুক্তির ভিতর থাকতে বলেছো আমাকে, কিন্তু আমি প্রথমে বলেছি যে যুক্তি দরজা খুলে দিয়েছে, যুক্তি কিন্তু দরজা খুলে দিয়েছে, এখন শুধু দরজা ভূমিকা। এখন ফাইনালে আসো, কনক্লুশন। ফিলোসফিতে যুক্তির একটা, যুক্তির ভিত্তি আছে এবং কনক্লুশন আছে, এটা হলো ফিলোসফি দিয়ে আসছে, ফিলোসফিতে কনক্লুশনে যাইতে বলছে, এখন কনক্লুশনে আসো। কনক্লুশন হলো এই যে পবিত্র কোরআনে আছে। তোমার প্রাইম মুভার বলতে কি, আমি প্রথমে বলেছি যে তোমাকে সমাধান চাইতে, সমাধান এখানে, এখানে ঢুকতে, ধর্মে তোমাকে ঢুকতেই হবে, কারণ ফিলোসফির সংজ্ঞাতেই বলা আছে যে ফিলোসফি জীবন ও জগৎ সম্পর্কে অনুসন্ধান করে মাত্র। অ্যারিস্টটলের প্রাইম মুভার হচ্ছে তাহলে কি চিরস্থায়ী, অপরিবর্তনীয়, প্রথম কারণ, সবকিছুর চূড়ান্ত কারণ। এখন তুমি বলো সবকিছুর চূড়ান্ত কারণটা কি, বলো। হ্যাঁ, হ্যাঁ, তুমি, হ্যাঁ, হ্যাঁ, তুমি বলছো যে তাইলে কি অ্যারিস্টটল ঈশ্বরের কথা বলে গিয়েছেন আমাকে দেখা, নো, অ্যারিস্টটল ঈশ্বরের কথা পরিষ্কার বলে দিয়ে যায়নি, এই জায়গায় তো, এইখানেই তো ফিলোসফির সীমাবদ্ধতা। সে সবকিছু, সে তো তোমাকে একদম ওই যে বললাম দরজা খুলে দিছে, প্রথম কারণ থাকতে হবে, বলছে প্রথম এই জগৎ সৃষ্টির একদম প্রথম কারণ থাকতে হবে, যাকে, যার কোনো কারণ নেই, ফার্স্ট কজ। উনি তো উনার ভাষায় কথা বলবে, উনি তো উনার ভাষায় কথা, তুমি বলতেছো উনি কি তাহলে আল্লাহর কথা বলেছেন? উনি তো, উনি কি এইভাবে বলবে যে একজন আল্লাহ আছে? উনি তো এটা বলে নেই। কিন্তু উনি তোমাকে কোন দিকে নিচ্ছে তুমি এটা দেখো, উনি বলছে প্রথম কারণ থাকতে হবে, যার কোনো কারণ নেই, এর সমাধান উনি তো বলে যায়নি। কারণ ফিলোসফির তো এটা কাজ না, দর্শনের তো এটা কাজ না, সমাধান দিয়ে যাওয়া তো কাজ না। ফিলোসফি শুধু প্রশ্ন করবে, ফিলোসফি শুধু প্রশ্ন করবে, অনুসন্ধান করবে, গভীরভাবে চিন্তা করবে। এটা হলো মেটাফিজিক্স এর ইয়ে, তুমি পড়ো, মেটাফিজিক্স পড়ো। এখন এই যে অধিবিদ্যা, বাংলায় বলে অধিবিদ্যা, এখন সে শুধু প্রশ্ন করবে, এখন সমাধান, তুমি যদি এইটুকু পর্যন্ত ক্লিয়ার থাকো, তাহলে এবার আমাকে সমাধানটা দিতে দাও। তুমি যদি, তুমি 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 ফিলোসফির ভিতর থাকতে বলেছো, আমি সায়েন্স এখনো ঢুকি নাই, তুমি সায়েন্সে ঢুকতে বললে আমি সায়েন্সে ঢুকবো। আল্লাহকে কে সৃষ্টি করেছে, এই প্রশ্নের উত্তর যদি সায়েন্সে জানতে, আমি সায়েন্স, আমি অলরেডি বলেছি যে বিজ্ঞান বলেছে জিরো থেকে একদম, বিগ ব্যাং, বিগ ব্যাং থিওরি কি, বিগ ব্যাং থিওরি একটা ফ্যাক্ট, যে সবকিছু একটা বিদ্যুতে ছিল, একটা মহাবিস্ফোরণ মাধ্যমে বিশ্বজগতের সূচনা হয়েছে, বিশ্বজগতের সূচনা হয়েছে।
এটা তো অনন্তকাল ধরে ছিল, এটা না। তাহলে এইটার একজন স্রষ্টা আছে, ওই যে প্রথম কারণ, ফার্স্ট কজ। তাহলে সায়েন্সে ঢুকলে সায়েন্স আর ফিলোসফি মিলে যাচ্ছে। আচ্ছা, এবার সমাধান কি? তুমি আমার কাছে বলছো যে তাহলে অ্যারিস্টটল ফার্স্ট কজ বা প্রাইম মুভার কে? আনমুভড মুভার কি? এটা আসমান থেকে আসে। হ্যাঁ, এইটার অ্যান্সার নিতে কষ্ট হয়। এখন যে এর ভিতরে যেটা আছে, যেটা বলবো, এটা তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে এটা আসমান থেকে আসে না, তাহলে এটা এই সৃষ্টিকর্তার থেকে আসে না, এটা প্রমাণ করতে হবে। বন্ধু, এখন আসো যে স্পষ্টভাবে সেই প্রথম কারণ, অ্যারিস্টটল বলছে যে প্রথম কারণ, কিন্তু সেই প্রথম কারণ কারণহীন কারণ, যে সবাইকে নড়ায়, প্রাইম মুভার মুভ করে, সেই জিনিসটা কি? তুমি আমাকে এই সমাধানটা, তুমি আমারটা না নিলে তুমি সমাধান দাও রে ভাই। তুমি সমাধান দাও যে এই কারণটা এই প্রকৃতি বা এই সেই সায়েন্স দিয়ে দাও, অসুবিধা নাই। আর পবিত্র কোরআন সূরা অধ্যায় ৩৯ সূরা জুমার ৬২ নং আয়াতে আছে। বলা হচ্ছে, আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল থিংস, হি ইজ দ্য গার্জিয়ান অ্যান্ড ডিসপোজার অফ অল অ্যাফেয়ার্স। আল্লাহই সকল কিছু স্রষ্টা। আল্লাহ স্বয়ং নিজে, একদম পরিষ্কার এক লাইনে, ফার্স্ট কজের মূল ধারণাই এটি। পবিত্র কোরআন স্পষ্টভাবে কারণহীন প্রথম কারণ, প্রথম স্রষ্টা, একটা জায়গায় যে থামতে হবে সেই স্রষ্টাকে, আর বলতেছে আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল থিংস। 39 সূরা ৬২ নং আয়াত, একদম স্পষ্ট, একদম ক্রিস্টাল ক্লিয়ার। অ্যাপস আছে কোরআনের, তুমি প্লে স্টোর থেকে নামায় কোরআনের অ্যাপসটা বের করো, অ্যাপসটা বের করে 3962, হ্যাঁ, এই আয়াতে স্পষ্ট বলা হচ্ছে তিনিই প্রথম কারণ এবং তার জন্য কোনো কারণ নাই। হি ইজ দ্য ক্রিয়েটর অফ অল থিংস এন্ড ডিসপোজার অফ অল অ্যাফেয়ার্স। সবকিছু তো ওই যে বলা হয়েছিল যে প্রাইম মুভার, যে সবাইকে মুভ করে। এখন দেখো, পবিত্র কোরআনের আয়াতে স্পষ্ট, আল্লাহু খালিকু কুল্লি শাইই, অর্থাৎ আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল থিংস। এবার আসো, আমি নেক্সট আয়াতে যাচ্ছি, আরো স্পষ্ট, একদম স্পষ্ট। ফিলোসফি যে দরজা খুলে দিছিল, সেই দরজার ভিতরের বাস্তবতায় এখন প্রবেশ করতেছি। অ্যারিস্টটলের কনসেপ্ট যে দরজা খুলেছিল, এই দরজার মানে ভিতরের যে বাস্তবতা, যুক্তির দরজা, জ্ঞানের দরজা, এই জ্ঞানের দরজার যেটা ইঙ্গিত দিয়েছিল, ওনার কাজ, ফিলোসফির কাজ ওই অতটুকুই, ইঙ্গিত দেওয়া, আর ভিতরের বাস্তবতায় আমরা প্রবেশ করছি। এবার আরো আসো, পবিত্র কোরআনের ৫৭ অধ্যায় ৫৭ আয়াত ৩, এখানে বলা হচ্ছে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, হি ইজ দ্য ফার্স্ট অ্যান্ড হি ইজ দ্য লাস্ট, ওয়াল আউয়ালু ওয়াল আখির। একদম ক্রিস্টাল ক্লিয়ার, সুবহানাল্লাহ, একদম ক্রিস্টাল। তিনিই প্রথম, তিনিই শেষ। মানে এত, মানে চমৎকার ভাবে বর্ণনা দেওয়া হয়েছে। পবিত্র কোরআন ৫৭:৩, তিনিই প্রথম, তিনিই শেষ। মানে এক ধাপ এগে তিনিই প্রথম। ওই যে বলছে যে প্রথম ফার্স্ট কজ, এই ফার্স্ট কজে বলছে তিনিই প্রথম, তিনিই শেষ। হি ইজ দ্য ফার্স্ট, হি ইজ দ্য লাস্ট, দ্য এভিডেন্ট অ্যান্ড দ্য ইম্যানেন্ট। হি হ্যাজ ফুল নলেজ অফ অল থিংস। তিনিই প্রথম, তিনিই শেষ। আজ শেষ হয়নি কিন্তু। তিনি প্রকাশ্য, তিনিই গুপ্ত। তিনি সর্ববিষয়ে পরিজ্ঞাত, সর্ববিষয়ের জ্ঞান রয়েছে। অ্যারিস্টটলের প্রাইম মুভারের সঙ্গে শক্ত মিল, একদম এক স্ট্রং মিল। মানে যেইটা সে বলছেন, যেইটার সে বলছেন, অ্যারিস্টটল যেইটা বলার চেষ্টা করছেন, যেই যেই সূত্রটা মিলাচ্ছেন, ধর্মে এসে, পবিত্র গ্রন্থে এসে, ঐশী গ্রন্থে এসে সেটা শেষ হচ্ছে। এখন তুমি আর না, তুমি বলতে পারো যে এই যে উনি অ্যারিস্টটল বললেন প্রথম কারণ, প্রথম একজন হুকুমদাতা থাকতে হবে। এখন সেই হুকুমদাতাটাকে কিন্তু সেটা সে বলে নাই। সেইটার জন্য তোমাকে ঐশী গ্রন্থে যেতেই হবে। আর যদি ঐশী গ্রন্থে না যেতে চাও, তাহলে তুমি অ্যারিস্টটলের লজিক থেকেই তোমার আমাকে দেখাইতে হবে যে এই যে
এই যে উনি তো থিওরি দিলেন তোমাকে। উনি তো তোমাকে তোমাকে মানে ইন্ট্রোডাকশন দিলেন। কনক্লুশনটা কি? কনক্লুশনটা সিদ্ধান্ত কি? এন্ড কনক্লুশনটা তোমাকে দিতে হবে। তুমি এইটা না মানলে তোমাকে কনক্লুশন দিতে হবে। কনক্লুশন দিতে হবে। আমি আরেকটা পবিত্র কোরআনের ঐশী গ্রন্থের আরেকটা আয়াত দিয়ে আমি শেষ করব। সেটি হচ্ছে পবিত্র কোরআনের 36 36 চ্যাপ্টার অধ্যায় ভার্স হচ্ছে 82 সূরা ইয়াসিন আয়াত 82। এইভাবে পবিত্র কোরআনকে তুমি ভাবনি। হ্যাঁ, তুমি ভাবনি ঠিক আছে ভাই। তুমি একটা কোয়েশ্চেন করেছো, এর অ্যান্সার পবিত্র কোরআনে এভাবে থাকতে পারে। জানার ইচ্ছা শুরু হয়েছে বিধায় আমরা জানতে পেরেছি। আচ্ছা, সেখানে বলা হচ্ছে 36 82 তে বলা হচ্ছে, আল্লাহ বলছেন, "When he intends a thing, his command is be and it is." আল্লাহ বলছেন, "Verily when he intends a thing", তিনি যখন কোনো কিছু সৃষ্টি করার জন্য মন স্থির করেন, his command is be and it is, তার শুধু এতটুকুই বলেন, হও হয়ে যায়। কুন ফায়াকুন। ওই যে সেই কথাটার সাথে যে ১ম একজন কারণ থাকতে হবে, প্রাইম মুভার, যিনি সবাইকে মুভ করবেন। প্রাইম মুভার সবাইকে মুভ করবেন। প্রাইম মুভার, যে মুভার তিনি সবাইকে মুভ করে। ওই যে এবং এবং সৃষ্টির সূচনা ওখান থেকেই হবে। দেখো কত সুন্দর ক্লিয়ারলি অ্যান্সার তুমি মানে আমি দেওয়ার চেষ্টা করলাম। আল্লাহ বলছেন যখন তিনি কোন কিছু সৃষ্টি করেন, অর্থাৎ তিনিই গতি পরিবর্তন আনেন। অর্থাৎ তাকে কেউ আরো স্পষ্ট করে দিলেন। মানে আমি এখন কোরআনের যে আয়াতটি বললাম, এখানে আরো স্পষ্ট। মানে when he intends a thing, his command is be and it is। 36:82। এখন ওই যে মানে উনি যেহেতু ১ম সৃষ্টিকর্তাই, যেহেতু ১ম আল্লাহই যেহেতু ১ম, তাহলে উনি যেহেতু ১ম, তাহলে আ মানে আল্লাহ বলে দিচ্ছেন যে কিভাবে তাহলে উনি পরিবর্তনটা ঘটান। মানে কিভাবে পরিবর্তন? তিনি আল্লাহ শুধু এইটুক বলেই ক্ষান্ত হলেন না যে তিনিই ১ম, তিনিই শেষ, আল্লাহই সবকিছু সৃষ্টি করেন এইগুলো বললেন। কিন্তু কিভাবে করেন? বললেন যে কমান্ড কে দেয়? তাকে যদি কেউ কমান্ড দিত তাহলে আবার সেই ওই যে চেইন অফ কজেস অনন্ত, কোন কিছু সৃষ্টি হইতো না। এইভাবে কমান্ডের উপরেই থাকতো। ও মানে ২ জন যদি এইভাবে কমান্ড আসতো, আল্লাহর একজন কমান্ড দিয়েছে, আল্লাহর একজন সৃষ্টি করে, কমান্ডের উপরে কোন কিছু সৃষ্টি হতো না। আল্লাহ ওই জায়গাটার একবারে মানে স্টপ করিয়ে দিলেন যে সে যখন সেই কমান্ড দেয়, আল্লাহ কমান্ড দেয় সৃষ্টিকে। ওই যে বললেন যে একজন গতি প্রধান মুভার থাকতে হবে, যিনি সবার ভিতরে গতি সৃষ্টি করবেন। অর্থাৎ কিভাবে কিভাবে করবেন উনি এটা বলে দিলেন যে তিনি শুধু কোনো কিছুর ইচ্ছা করেন আর কমান্ড দেয়, বি ইজ কমান্ড ইজ বি এন্ড ইট ইজ কুন ফায়াকুন। এখন তুমি যদি আমার এই মানে আমি আমি যেটা বর্ণনা করলাম, তোমার কাছে যদি এর বেটার কোনো সলিউশন থাকে, বেটার কি থাকে, তুমি আমাকে দেখাইতে পারো। হ্যাঁ? পবিত্র কোরআনে আছে তুমি জানো, তুমি আমার আমার এগুলো রেফারেন্স গুলো তুমি চেক করো। রেফারেন্স গুলো চেক করো। এবং সায়েন্স তো এবার তুমি লজিক থেকে যদি সায়েন্সে যেতে চাও, ভাই দেখো এই যে গ্র্যান্ড ডিজাইন বইটা দেখো, স্টিফেন হকিংস, দ্য গ্র্যান্ড ডিজাইন, স্টিফেন হকিংস এর একটা বিখ্যাত বই। নানান কথাবার্তা বলে উনি বলছে যে আপনারা চাইলেই বলতে পারেন যে একজন সৃষ্টিকর্তা আছে, গ্র্যান্ড ডিজাইন। মানে উনি স্টিফেন হকিংস এই বইতে তোমাকে যে ইঙ্গিত দিয়েছে অ্যারিস্টটল, এবং দেখো সবগুলো মিলাও ভাই, সবগুলো মিলাও। তো তুমি বিজ্ঞানে গেলে ওই বিষয় নিয়ে আরেকদিন আলোচনা হবে। তুমি যদি সায়েন্স লজিকে থাকতে বলেছো, লজিক, এরপর আমরা ইনশাল্লাহ সায়েন্স নিয়ে বলবো। আর তুমি আরো পড়াশোনা করো, বেটার সলিউশন থাকলে আমাকে বলো। জি, আল্লাহ হাফেজ।